জান, আমি তো খুব একটা বড় বিপদে পড়ে গেছি। আমি তোমার আর আমার ব্যাপারটা আমার বাড়ির জানালাম, কিন্তু তোমার সাথে আমাকে বিয়ে দিবে না। এখন কি উপায় করা যায় সেটা আমি ভাবতেছি তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব। তুমি কি হয়েছে বা? আচ্ছা জান, তোমার সাথে আমি পরে কথা বলতেছি, চাচা আসছে নাকি? আচ্ছা জান, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। চাচা আমি আবার তোমার কাছে কি লুকাবো বা? ওই যে আমার কুত্তা আব্বাটা আছে না, আমি একজনকে ভালোবাসি, বিয়া দেবো না। ওই পাড়া কুদ্দুসের বেরিক তো চিনি নি, আমি ভালোবাসি, হামদাদা বিয়া দেবো না। আমার এখন চিন্তা ভাবনা নাকি পালা যাবো নাকি? তুমি আর আমার বাইর যায় কও যে হচ্ছে বিয়া দিবে কি? চিন্তা করিস না বা, মুই তোর বিষয়ে দেখবো তো বাবু সব খুলে। আচ্ছা চাচা, তুমি দেখো আমার ব্যাপারটা না ভালো করে দেখো, নাহলে ওক ছাড়া আমি বাঁচবো না। মকসদ ভাই, ও মকসদ ভাই, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কও কি হয়েছে? রাখোস গে এত দূরে, সমস্যা কি? কি হয়েছে ভাই? তোর সাথে একটা কথা আছে, অনেক ইম্পর্টেন্ট কথা, বলা যাবে না। কি কথা? এমন ইম্পর্টেন্ট কথা এটা বলা যাবে না? কি হয়েছে? কদিনই মকসদ ভাই, কথাটা হলো যে হায় 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 রে, তুই কি কথা শুনালু রে? আমার বেটা এত বড় এক হয়ে গেছে, এই কুদ্দুসের বেটির সাথে প্রেম করে গেছে, আর দেশত মেয়ে পায়নি। যারা খালি বাড়িতে আসুক। হায় 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 রে, ওই মাসে মুখ দেখা মুখে আল্লাহ, এই দেশত আর মেয়ে পায়নি, কুদ্দুসের বেটির সাথে প্রেম করে গেছে। এমন মান সুমান হায় হায় ওই মাসে মুখ দেখা মুখে। হায় 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 রে, মোর বেটা বড় হয়ে গেছে, এখনো নাগর টিপ দিলে দুধ বাড়াবে। আল্লাহ রে, আর কুদ্দুসের লেভেল গোটা, মোর লেভেল গোটা, মোর এত কিছু থাকে। হারাম দাদা কুদ্দুসের বেটির সাথে আর দেশ বুঝতে নাই, এই মাঝার হলে বেটির সাথে প্রেম করলে তো ভালো হলো নিটা। হায় হায় রে ভাই, দেখ মোর বেড়াটা ঠিক কর, না মোর ভাই তুই ঢোকার আগে ঢোকে ঠ্যাং কিন্তু কারেনি মগ, এখনো কত ভালো বাক কুদ্দুসের বেটির জীবন থেকে সরে আসবা যা। আচ্ছা আচ্ছা, আমি বিষয়টা দেব। আমি তো ছাড়া বাঁচবো না। এখন যদি বিয়া না দেয় তাহলে অন্য ব্যবস্থা করে পালে যাওয়া লাগবে। দেখি কি করা যায়। আমি একটু বাইক বলি না শুনে, তাহলে আমি পালে নিয়ে যাবো। আচ্ছা ভাস্তা, চাচা তোমার কথা আমি বুঝা গেছি, কিন্তু ওই বোকা শুধু আব্বা জীবনে আমার কথা মানবে না। যে কথা তোমাকে শোনা আছে, আমি গেলে গেলে আমার ঠ্যাং তো কাটবেই, আমি বাইক তো বানাবো। আজকে হ্যাঁ জান, আমি বাইক বললাম, কিন্তু আমাদের সম্পর্কটা মেনে নেবো না। এখন কি করা যায়? তুমি আর আমি আজকে পালা যাবো এই মুহূর্তে। তুমি কি রাজি আছো? রাজি থাকলে আমার কথা বলে দাও। আচ্ছা ঠিক আছে, জান আমি রাজি। কুদ্দুসের বেটিরা কোন সোরাক নিয়ে আসে রে, বড় ভাই গিলা একটা বলতে হবে। কি ঘটনা ঘটেছে রে ভাই? এ ভাই, আচ্ছা কুদ্দুসের বেটি অন্য এলাকার একটা সোরাক নিয়ে ঘর ভিতরে ঢুকছে একলা। কি এত বড় ঘটনা ঘটেছে? আমরা এখনই সবাই মিলে যাচ্ছি, যা।
আমি ভুয়া টিভি থেকে আব্দুল। আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা নতুন তাজা খবর। এই বিক্রমপুর গ্রামে একটা ছেলে আসছে দূর থেকে আমাদের মোখলেস চাচার মেয়েকে ছেলেটা ধর্ষণ করার চেষ্টা করছে। আজকে এই গ্রামে আসছে এই ছেলেটা আসার জন্য এলাকায় তুলপার হয়ে গেছে, প্রচুর কাহিনী। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মান্যগণ্য এলাকার এমপি এবং সঙ্গে রয়েছে চেয়ারম্যান সাহেব। আমরা আপনাদেরকে আজকে নতুন নতুন তাজা খবর দেবো, আপনারা আরো দেখতে থাকুন আমাদের ভুয়া টিভি এই চ্যানেলটিকে। এখানে অনেক ছেলেপেলে আছে, এই ছেলেপেলেগুলো মিলে এই দুইটা ছেলে এবং মেয়েকে ধরছে। এখন আমরা জানবো এখানকার রায় কি হয়, এখানে বিচারে কি হবে, তারা কি বিয়ে করবে নাকি তারা কি চলে যাবে, এদের বিষয়ে আমরা জানবো এখনই। আপনারা চেয়ারম্যান সাহেব, মেয়ের বাবাকে আর ছেলের বাবাকে বলতে ডাকেন, এক্ষণ ডাকেন। কি মাসুদের বাবা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে এখানে ধরা পড়ছে, আপনি এখানে আসছেন সন্ধ্যায়, বিক্রমপুর। আপনি এখন এই জায়গায় আছেন। শারমিনের বাবা ডাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসো। ছেলের বাবা আসছে? আর শাকিল ছেলের বাবা আসছে? ছেলের বাবা, এটা কি আপনার ছেলে? ছেলেকে বিয়ে করেন না কেন? ছেলের তো বিয়ের বয়স হয়নি, কি বিয়ে করবে? বিয়ের বয়স হয় নাই, আমাদের এলাকায় আসে অনেক মেয়ে গোষ্ঠী করতেছে। কি করবেন এখন বলেন? ব্যবস্থা কিছু করা লাগবে, দেখি কি করা যায়। আপনি করবেন না আমরা করব? না, আপনারাই করেন। আমরা করলে এই মুহূর্তে বিয়ের ব্যবস্থা করেন। আপনার বাবা দাঁড়ায় থাকে, বিয়ে দিয়ে নিয়ে যাবেন এখান থেকে আপনার ছেলে। আমার ছেলের বিয়ে বয়স হয়নি, আমি বিয়ে দিতে পারবো না। বিয়ে স্যার আমরা এই ছেলেকে এইখান থেকে যেতে দেবো না সাহেব। ঠিক আছে, আপনার ব্যবস্থা আমি নিচ্ছি। আচ্ছা দেন। হ্যাঁ, কি খবর? ওই যে আমাদের ছেলের এই অবস্থা, কি করবো? বিয়ের সাথে দিলে যাচ্ছে লেখা তোলাপান, কি করা যায় বলেন দিনে? কি বিয়ে দিব না? আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা দেখি, বিশ্বাসের সাথে কথা বলে দেখি কি ব্যবস্থা করা যায়। কিন্তু টাকা পয়সা লাগবে, টাকা পয়সা তো। আচ্ছা, টাকা পয়সা নিয়ে আসেন ভাই, একটু আসবেন এদিকে, কথা ছিল। তো ওই যে আমাদের ফ্যামিলি থেকে আমার ওয়াইফকে ফোন দিয়েছিলাম, বেশ হাজার এখন দিব না। একটা তো অঘটন ঘটে ফেলাইছি, এখন তো ছেলে পেলে বহুত দেখতেছেন, এখন কি করব? হুইপ সাহেব আসছে, তার সাথে কথাবার্তা বলে দেখি আপনি করা যায় যদি। আচ্ছা, আপনি বলেন আমার বিষয়টা, দেখেন আপনি দেখেন। আচ্ছা ভাই, দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি বিষয়টা দেখেন, এটা কিভাবে কি করা যায়, আমার কাজ আছে, আমি আসছি। ঠিক আছে, তোমরা কে ধরছো রে? আমরা দুজন। আচ্ছা, এদিকে আসেন। বিষয়টা হ্যাঁ দাও, যা হবার আমি দেখতেছি বিষয়টা। শুনো, এই বিষয়গুলো নিয়ে আর কিছু ঝামেলা করার দরকার নাই, তোমাদেরকে বলতেছি পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আপনি যা বলবেন তাই, আমি এটাই রাজা। তো গাইস, আপনি এতক্ষণ সবকিছু দেখলেন, আমি ভুয়া টিভি থেকে এবং আব্দুল, ক্যামেরাম্যান রফিকের সঙ্গে আমি রয়েছে। আব্দুল ভাই, আপনারা সবকিছু সমস্যা দেখলেন, কি হলো কি না হলো, ঘটনা সবকিছু আপনাদেরকে দেখানো হলো। এখন আমরা জানবো যে সমস্যা আর কিছু আছে নাকি, এবং ঘটনাটি সমাধান চেয়ারম্যান সাহেব করলো, আমরা দেখতে পারলাম। এবং এখন মেয়ের বাবা এবং ছেলের বাবা আর এদের কোনো আপত্তি নাই, এরা এখন এখান থেকে বিদায় নেবে। বলেন স্যার, আপনার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি না। তাহলে আপনার মেয়ে হচ্ছে কোনো সমস্যা হয় না নাকি? না,
মূল্যবান বক্তব্য নেব। তো ছেলের বাবা, আপনি কি বলবেন? আপনার ছেলে মেয়েকে এখন মানে কোনো আপত্তি আছে, আর কোনো সমস্যা? চেয়ারম্যান সাহেবের কি কোনো বিচারে ভুল হয়েছে? না, চেয়ারম্যান সাহেব কোনো বিচারে ভুল নেই, বিচার ঠিক আছে। আমি আমার ছেলেকে নিয়ে ব্যবস্থা করে বাড়িতে বলবো। তো দেখতে পারলেন আমাদের 22 নং আসন্ন চেয়ারম্যান সাহেব রয়েছে। এমপি সাহেব কিছুক্ষণ আগে এখান থেকে স্থান ত্যাগ করলো। তো আমাদের চেয়ারম্যান সাহেব খুবই সুন্দর একটা বিচার করছে। ইনার বিচারে এলাকার সবার খুশি, কারো কোনো আপত্তি নেই। মেয়ের বাবা, ছেলের বাবা এবং এলাকার জনগণ সবাই একমত, এদের কোনো আর দ্বিমত নাই। তো এখান থেকে এই কেসটি এখানে সমাধান হয়ে গেল। আপনারা ভুয়া টিভির সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখন থেকে আমাদের নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, দেশি বয় ব্লগস এই চ্যানেলটি, এবং ফেসবুক চ্যানেল লুচ্চা ফানি এই চ্যানেলটিকে সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভুয়া টিভির ভুয়া ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।